পাখির মতো আকাশে উড়তে কার না মন চায়। আর এই আকাশে ওড়ার স্বপ্নটা কিন্তু আপনি সম্পন্ন করতে পারেন প্যারাসাইলিং করার মাধ্যমে। আর পৃথিবীতে যত জায়গায় প্যারাসাইলিং আছে তার মধ্যে মালদ্বীপের প্যারাসাইলিং হচ্ছে সবচাইতে বেশি মজার। কারণটা হচ্ছে যে মালদ্বীপের যে সমুদ্র সেটা কিন্তু দেখতে একেবারে সুইমিং পুলের মতো, এবং মালদ্বীপে প্যারাসাইলিংটা খুবই আধুনিক এবং খুবই নিরাপদ। আপনি মাফুসি আইল্যান্ড যখন যাবেন তো এয়ারপোর্ট থেকে যেতে সময় লাগবে হচ্ছে 30 মিনিটসের মতো। আর এই যাওয়ার জার্নিটাও কিন্তু খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ এবং খুবই মজার। কারণটা হচ্ছে স্পিডবোটগুলো যখন চলে তখন চারপাশের পরিবেশ বা যে জায়গা দিয়ে আপনি যাবেন সেটা কিন্তু অনেক মনোমুগ্ধকর এবং আপনাকে অনেক বেশি আনন্দ দিবে, এবং 30 মিনিটস কোন দিক দিয়ে পার হয়ে যাবে আপনি কিন্তু টেরই পাবেন না। তো আমরা গিয়েছিলাম হচ্ছে মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে এবং সেখানে ওয়াটার অ্যাক্টিভিটি করেছিলাম। এটার নাম হচ্ছে বানি ওয়াটার স্পোর্টস। তো মালদ্বীপে মাফুসিতে যে কয়টা ওয়াটার স্পোর্টসের শপ আছে যারা এগুলো করায়, অ্যাক্টিভিটিগুলো করায়, এদের মধ্যে এদের সার্ভিস আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা গতকালকে এদের কাছ থেকে প্যারাসাইক্লিং, জেটস্কি, সাবমেরিন, কায়াকিং এই বেশ কয়েকটা আইটেম নিয়েছিলাম। গতকালকে 2টা করছি, আজকে বাকি 3টা করলাম। সবগুলোই ওরা খুব ভালোভাবে আমাদেরকে সার্ভিস দিছে এবং সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে ওরা কালকে আমরা 2টা করছি, আজকে 3টা করছি। এটা হচ্ছে এখানে বেশ কয়েকটাই আছে। তো বাকিদের থেকে এদের প্রাইসও $10 কম। অন্যরা কাপল প্যাকেজ হচ্ছে $130 চাইছে, বাট ওনারা চাইছে $120, এবং যেভাবে বলছে মোটামুটি ওভাবেই করে দিছে এবং অনেকক্ষণই করে। জেটস্কি নর্মালি বাংলাদেশে বা থাইল্যান্ডে খুব অল্প সময়, বাট ওরা রিকোয়েস্ট করলাম রিসোর্টের কাছ পর্যন্ত নিয়ে গেছে। এবং যেটা ফান টিউব সেটাও খুবই ভালো লাগছে। প্যারাসাইক্লিংটা ওদের খুবই ভালো, খুবই সেফ। সাবমেরিনটাও খারাপ না। এটা জাস্ট হচ্ছে এর থেকে আমরা যে কানি পাম বিচে ছিলাম সেখানের পাশে, এদিকেও আরও বেশ কয়েকটা সব আছে, বাট ওরা চাইছে $130 আর ওরা নিচ্ছে হচ্ছে $120। $120 4টা প্যাকেজ, আর $100 হচ্ছে ফর সাবমেরিন। সাবমেরিনটাও যারা পানিতে নামতে চায় না তাদের জন্য খুবই ভালো। তো আজকে হচ্ছে আমাদের মাফুসিতে, যেটা হচ্ছে ফান টিউবের মতো, মাফুসিতে আজকে আমাদের শেষ দিন। আমরা আজকে গিয়ে থাকবো হচ্ছে হুলুমালেতে। আমরা 12:30টায় আমাদের স্পিডবোট বুকিং করা আছে। তো এখন আমরা গিয়ে লাগেজ গোছাবো, লাগেজ গোছায় স্পিডবোটের জন্য অপেক্ষা করবো এবং চলে যাব হচ্ছে হুলুমালেতে। ওই জায়গায় আমরা আজকে রাত্রে থাকবো, দেন কালকে আমরা শ্রীলঙ্কা যাবো। যেটা হচ্ছে এই যে কানি হোটেল, এই কানি হোটেল থেকে জাস্ট একটু সামনে গেলেই বানি ওয়াটার স্পোর্টস, এবং এটার পাশেই কানি হোটেলের পাশেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, এটাও খুবই ভালো। তো খারাপ না। থ্যাংক ইউ। মালদ্বীপের থাকা খাওয়া অন্য যে কোনো এশিয়ান কান্ট্রির থেকে একটু বেশি এক্সপেন্সিভ, তবে আপনি যদি একটু নিজের থেকে ব্যবস্থা করে নিতে পারেন বা কিছু জিনিস স্যাক্রিফাইস করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কম বাজেটেও এখানে থাকতে পারবেন বা খেতে পারবেন। তো আমরা যেটা বলবো, এখানে কয়েকটা, বিশেষ করে মাফুসি আইল্যান্ডে কয়েকটা হোটেল আছে। তো তার মধ্যে 2টা হোটেল আছে যেটা একদম বিচের সাথে লাগানো, যেটাতে আমরা ছিলাম কানি পাম বিচ। তো এটার বাহিরেও আমরা অন্য একটা হোটেলে ছিলাম যেটার নাম হচ্ছে ভিস্তা বিচ। তো ওই হোটেলটাও জাস্ট কানি বিচের পাশেই। তো ওই হোটেলটাতে যদি আপনি থাকেন বা এটার আশেপাশে আরও কিছু হোটেল আছে, ওইগুলোতে যদি আপনি থাকেন তো সেগুলোর ভাড়া কিন্তু তুলনামূলক অনেক কম। এবং সেই সাথে এখানে যেই সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিগুলো আছে, আমরা কায়াকিং করেছিলাম। তো 2 জনের জন্য এই বোটগুলো খুবই পারফেক্ট, এবং ফ্যামিলি ট্রাভেলের যারা করবেন তাদের জন্য এটা আসলে খুবই ইন্টারেস্টিং। নিজেরা নৌকা চালানো যায় এবং আমরা নৌকা দিয়ে ঘুরতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। কারণটা হচ্ছে যে আপনি যেদিকে নৌকা দিয়ে ঘুরবেন সেটার পানিটা এত বেশি স্বচ্ছ, যেটার নিচের যে রক বা পাথরগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায়। এবং এখানে পানির পরিমাণও কিন্তু খুবই কম, মানে হাঁটু পানি থেকে কোমর পানি পর্যন্ত, মানে খুব বেশি ডুবে যাওয়ার কোনো রিস্কও নাই। এবং নিচের মাছগুলোও কিন্তু দেখা যাচ্ছিল। পানিটা এত বেশি পরিষ্কার যে নিচে যেই সমস্ত মাছ ঘোরাফেরা করতেছিল সেগুলো কিন্তু দেখা যাচ্ছিল। এবং আপনি কিছুক্ষণ পরপরই বিভিন্ন কালারফুল মাছ দেখতে পারবেন, খুবই সুন্দর সুন্দর মাছ আছে এই জায়গায়। এবং আপনি আদার্স যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো আপনাকে স্পিডবোটে করে নিয়ে যাবে। স্পিডবোটে করে নিয়ে গিয়ে আপনার যেই প্যারাসাইলিং যে আছে সেটাকে আপনাকে স্পিডবোটে করে মাঝামাঝিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি প্যারাসাইলিং করতে পারবেন। এবং সেটার সাথে সাথে আরও কিছু অ্যাক্টিভিটি আছে, বানানা বোট বা কিছুক্ষণ আগে যেটা দেখলেন যে গাড়ির মতো দেখতে স্পিডবোট, এটা দিয়েও আপনি ঘুরতে পারেন। এই প্রতিটা অ্যাক্টিভিটিসই কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি ভালো লাগে। কারণটা হচ্ছে সর্বোপরি ওই জায়গার এনভায়রনমেন্টটা খুবই চমৎকার। বা একে তো হচ্ছে উপরের আকাশটা নীল, এবং সেই সাথে সেই আকাশের যে নীল রং সেটা কিন্তু একদম পানির সাথে মিশে যায়।
আর আপনি যখন প্যারাসাইলিং করবেন, তো প্যারাসাইলিং করলে আপনি পুরো মালদ্বীপটাই দেখতে পারবেন। কারণ মালদ্বীপটা তো জানেন যে আসলে ছোট ছোট দ্বীপে বিভক্ত, চারপাশে একটু দূরে দূরে অনেকগুলা দ্বীপ, এবং ওই দ্বীপগুলোকে খুব ক্লিয়ারলি দেখা যায় উপর থেকে। তো আমরা একদিনে 2টা অ্যাক্টিভিটি করেছিলাম, প্যারাসাইলিংয়ে গিয়েছিলাম এবং প্যারাসাইলিং করে খুবই ভালো লাগছে, এবং ওরা আলাদাভাবে আমাদেরকে ভিডিও করে দিয়েছে। এটা ওই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড থাকে, সেটা আপনাকে বললে আপনাকে ভিডিওটা দিয়ে দিবে। আবার আপনি আদার্স যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো হয়তো আপনি নিজেও ভিডিও করে নিতে পারেন। তো এদের প্যারাসাইলিংয়ের যেটা সবচাইতে মজার বিষয় সেটা হচ্ছে যে প্যারাসাইলিংটা একদমই অটোমেটেড। মানে নর্মালি আমাদের কক্সবাজারে বা থাইল্যান্ডে, ভিয়েতনামে যেটা করে যে আপনাকে ম্যানুয়ালি যে সুতাটা সেটা ম্যানুয়ালি ছাড়ে, কিন্তু এদেরটা হচ্ছে একটা মেশিন দিয়ে করে, এবং আপনি কোনো ধরনের ব্যথা পাওয়ার বা কোনো ধরনের কোথাও পড়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। খুব স্মুথভাবে এসে আপনি স্পিডবোটের মধ্যে নামবেন, এবং স্পিডবোট থেকেও অনেক উপরে তোলে এবং বেশ লম্বা সময় নিয়ে ওরা ঘোরায়, প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে ঘোরায়। এবং এটা আমার কাছে মনে হয়েছে যে মালদ্বীপের সবচাইতে বেশি এক্সাইটিং পার্ট। এবং আপনারা যারা মালদ্বীপে যাবেন তারা অবশ্যই প্যারাসেলিংটা করবেন, এবং প্যারাসেলিংয়ের সাথে যেটা শুরুতে বললাম যে বেশ কিছু প্যাকেজ যেটা আছে সেগুলো একসাথে নিয়ে নিতে পারেন। আর মালদ্বীপে গেলে আপনি যদি হয়তো যারা হানিমুন প্যাকেজে যাবেন বা হানিমুন করার উদ্দেশ্যে যাবেন, তারা নর্মালি গিয়ে আসলে বিভিন্ন রিসোর্টগুলোতে থাকে। তো রিসোর্টগুলোতে থাকার অ্যাডভান্টেজ যেরকম আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ যদি বলি যে আপনি একদম কিপ অ্যান্ড কোয়াইট থাকতে পারবেন, ওই পাশে আপনাকে কেউ বিরক্ত করার কেউ নাই, আপনি শুধুমাত্র আলাদাভাবে থাকবেন, বা ওই জায়গায় ফটোশ্যুটের জন্য খুবই সুন্দর সুন্দর জায়গা আছে। তবে খরচটা কিন্তু অনেক বেশি। একটা ভালো রিসোর্টের পার নাইট ভাড়া অ্যারাউন্ড 70-80 হাজার টাকা বা 1-1.5 লাখ টাকা ভাড়ারও রিসোর্ট আছে, এবং ওই জায়গায় ফুড বা সব কিছুরই প্রাইস কিন্তু অনেক বেশি। কিন্তু আপনি মাফুচিতে যদি থাকেন তো মাফুচিতে আপনি একটু কম খরচ করেও থাকতে পারবেন। আর যারা পানিতে নামতে ভয় পান বা পানিতে নামতে কিছুটা আনকমফোর্টেবল ফিল করেন, তারা ওই সমুদ্রের নিচের মাছ বা রক বা যে সমস্ত প্রাণী আছে সেগুলোকে দেখার জন্য চাইলে আপনি যে সাবমেরিন, সেই সাবমেরিনে যেতে পারেন। তো সাবমেরিনগুলো পার পারসন $50 করে নেয়, এবং মোটামুটি 30 মিনিটসের একটা রাইড, এবং আপনি সেই 30 মিনিটসে একদম ওরা খুব সুন্দর সুন্দর পয়েন্টগুলোতে নিয়ে যায়, এবং সেই পয়েন্টগুলোতে আপনি ছোট বড় অনেক প্রজাতির মাছ দেখতে পারবেন। যদিও আসলে ভিডিওতে খুব বেশি ক্লিয়ার আসে না, কারণ যেহেতু আসলে গ্লাস থাকে, তো যার কারণে খুব বেশি ক্লিয়ার বোঝা যায় না। বাট বাস্তবে আপনি যখন দেখবেন তখন আসলে পানির নিচের থেকে দেখার যে ফিলিংস, সেই একই রকম ফিলিংস কিন্তু আপনি ওই সাবমেরিনের ভিতরে বসেও পাবেন। তো আপনারা যারা যাবেন তারা ট্রাই করবেন যে এই সাবমেরিনটাতে ঘোরার জন্য, যদি আপনি পানিতে নামার সুযোগ না পান। থ্যাংক ইউ।